ছোট সোনামণিরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে কাকের বুদ্ধি। বুদ্ধি যার বল তার। সব কিছু শক্তি দিয়ে হয় না, বুদ্ধিরও অনেক প্রয়োজন আছে। এই গল্পটি শোনো, তোমাদের অনেক বুদ্ধি হবে এবং তোমরা কঠিন কাজ না পারা কাজ তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে বুদ্ধি ঠিক আছে, আমি শুরু করি তাহলে। গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। গ্রীষ্মকাল মানে গরমকাল, প্রচণ্ড গরম, খুব রোদের ঝাঁজ। আকাশে একটা কাক উড়ছিল, তার খুব তেষ্টা পেয়েছে। কোথাও এক ফোঁটা জল নেই, খাল বিল সব শুকনো। তেষ্টায় সে এদিক ওদিক ছোটাছুটি করছে, ওই কাকটা জল খাওয়ার জন্য তেষ্টায় এদিক ওদিক ছোটাছুটি করছে। এক জায়গায় দেখলো একটা কলসি, সে তাড়াতাড়ি সেখানে গেল। হ্যাঁ, জল আছে কলসিতে, কিন্তু তা অনেক নিচে। সেই দেখো, দেখতে পাচ্ছ কলসিটা? এই কলসিটায় কাক দেখতে পেল অনেক ছোটাছুটি করার পর যে কলসিতে তো জল আছে, কিন্তু কলসিতে জল আছে অনেক তলায় আছে, কলসির তলায় জলটা আছে অনেক নিচে। সে তাড়াতাড়ি সেখানে গেল। হ্যাঁ, জল আছে কলসিতে, কিন্তু তা অনেক নিচে, তার পক্ষে খাওয়া সম্ভব নয়। কলসির যে তলায় জলটা পড়েছে, সে অত দূর যাবে কি করে, খাবে কি করে? তার পক্ষে জল খাওয়াটা সম্ভব হচ্ছে না, ও হাত পাচ্ছে না, জলটা ছুঁতে পারছে না। সে নানাভাবে চেষ্টা করলো, কিন্তু কিছু হলো না। হঠাৎ সে দেখলো সামনে অনেক নুড়ি পাথর, সেগুলো এমনি পড়ে আছে। কাকের মাথায় হঠাৎ বুদ্ধি খেলে গেল। সে ঠোঁটে করে একটা একটা করে নুড়ি আনে আর তা কলসিতে ফেলে। কলসিতে নুড়ি পড়ে আর জল ধীরে ধীরে উপরে উঠে আসে। এইভাবে জল কলসির মুখে উঠে এলো। কাক মনের সুখে সেই জল খেলো, তার তেষ্টা দূর হলো। এই দেখো দেখো, দেখছো কাকটি একটি একটি করে ওই যে পাথর পড়েছে নিচে, ওই পাথরগুলো নিয়ে এসে কলসিতে ফেলছে। তখন কলসির জলটা অনেকগুলো পাথর ফেলার পর আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। দেখছো, কলসির জলটা উঠে আসলো, তখন কাক মনের সুখে সেই জল খেলো, তার তেষ্টাও দূর হলো। তাই আমরা সব কাজ শক্তি দিয়ে করা যায় না, বুদ্ধিরও অনেক প্রয়োজন আছে। বুদ্ধি যার বল তার। ভালো থেকো সোনামণিরা। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।